সো হাই গাইস, তোমরা তো জানোই যে সামনেই আমার দিদির বিয়ে বলে কথা। দিদির বিয়ের গাছকৌটো, পিঁড়ি, পান পাতা, কুলো সবকিছু কিন্তু আমি রেডি করে দিচ্ছি। আরে বাবা, এত একটা গুণী ভাই থাকতে বাইরে থেকে আবার কিনতে লাগে? তোমরাই বলো। তো যাই হোক, সবকিছুই প্রায় কমপ্লিট, শুধুমাত্র দুটো জিনিসই এখনো বাকি আছে। সেইটা হচ্ছে এই যে কুলো আর দর্পণ। এই জিনিসটা কি তোমরা জানোই নিশ্চয়ই, এই জিনিসটা দিয়ে সিঁদুর পরায়। তো যাই হোক, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব এইটা। তো চলো আজকে তোমাদের সাথে দর্পণে কলকা করা শেয়ার করি। চলো কি করে কি করতে হয়, কোন কালার ইউজ করতে হয়, কোন তুলি ইউজ করতে হয়, সবটাই শেয়ার করব। তো চলো। এই যে দেখো, যেহেতু শীতকাল সেই জন্য আমার পাখির খাঁচা একদম ঢাকা, এদিকে জানলা ফানলা সব বন্ধ। এই যে, তো দেখো পাখির খাঁচা পুরো ঢাকা। এবার আমি তুলবো, যেই আমার গলার আওয়াজ শুনেছে দেখো চেল্লানো শুরু করে দিয়েছে। এই দেখো কি হয়েছে, কুটু 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 কুটু। এবার এই দিকেটা তুলবো, এখানে একটা ক্লিপ লাগানো আছে। এই দেখো, এই দেখো সব ঘুমাচ্ছে এখন, মানে ঘুম থেকে উঠেছে সদ্য। তো চলো এখন আমার এদের সাথে খেললে হবে না, দর্পণটা ফটাফট শুরু করি। টেবিলটার অবস্থা দেখো, এখন এই টেবিলটা আবার গোছাতে হবে, তারপরে এইটা করা শুরু করব। সো গাইস, ফাইনালি এই দর্পণটায় কালার করা শুরু করব। প্রথমে বেস কালার করব, আর বেস কালার করার জন্য আমরা ইউজ করব তিনটে কালার। সেটা হচ্ছে প্রথম কালার রেড, সেকেন্ড অ্যান্ড থার্ড হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। আর কলকা করার জন্য ইউজ করব অ্যাজ ইউজুয়াল হোয়াইট কালার। এই হোয়াইট কালারটা দেখে নাও। আর আমি চন্দন কালারটা খুব একটা প্রেফার করি না, চন্দন যে হয় ফ্লেশ টিন্ট কালারটা, ওটা আমার অতটাও ভালো লাগে না। তো আমি এই জন্য হোয়াইট কালার দিয়েই কলকা করি। আর তুলি ইউজ করব সোনাই 000। তো চলো কলকা করা শুরু করি। তো আমি যেহেতু একটু অমরা এফেক্ট দেবো, সেই জন্য কিন্তু আমি কালারে খুব একটা জল মেশাইনি। আর আগেই বললাম বেস কালার করতে আমি তিনটে কালার ইউজ করছি, হলুদ, কমলা আর লাল। তো দেখো আমি প্রথমে ইয়েলো, তারপরে অরেঞ্জ, তারপরে রেড কালার অ্যাপ্লাই করে তিনটে কালারের হাশ লাইনটা ভালো করে ব্লেন্ড করছি। তো এইখানে দেখো আমার দর্পণের বেস কালার করার ডান। তোমাদের দেখাচ্ছি বেস কালারটা। এই যে এইটা হচ্ছে ডান্ডি, দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে দর্পণ, মানে দর্পণের মেইন পার্টটা, মানে যেটা দিয়ে সিঁদুর পরায়। এইটা এই যে দেখতে পাচ্ছ মাঝখানে একটা খাঁচ রয়েছে, সেটা এই জায়গাটা ঢুকে যাবে। এই যে এইভাবে এইভাবে এটা সেট হয়ে যাবে। আর পেছন দিকটা দেখো, এই যে এরকমভাবে অমড়ে করা হয়েছে। মা, এখান দিয়ে রং চটে গেল। তো যাই হোক, এখন এটা দেখতে পাচ্ছ এই যে ডান। আর এখন আমি খাবো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে দেখো, কালকে আমি আর আমার একটা দিদি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম পুজো দিতে। সেই সময় আমার দিদি, মানে ওই দিদি আমাকে এইটা দেয়। দেখো একটা ছোট্ট কিউট টিফিন বক্স, এর মধ্যে রয়েছে এই যে দেখো চালতার আচার। গন্ধটা আহা হা হা, দারুণ। শীতকালে ভাত খেয়ে রোদে দাঁড়িয়ে আচার খাওয়ার মজাটাই আলাদা। দেখো এটা কিন্তু হোমমেড, ঠিক আছে? এটা হোমমেড, দিদির শাশুড়ি মা বানিয়েছে, অসাধারণ। আমি অলরেডি খেয়ে নিয়েছি একটু, এখনো কিছুটা বাকি আছে, আমি খাবো। এই যে ডোন্ট গিভ লোভ। মিষ্টি আচার খেতে আমার এত ভালো লাগে। আমি না এতক্ষণ এই দর্পণটা করছিলাম, মানে আমি ভাবছিলাম যে কখন আমি এটা করা শেষ করবো আর এটা নিয়ে বসবো। উফ, তোমরা শুধু অমরা এফেক্টটা দেখো, আহা, আমি নিজেই দেখে না প্রেমে পড়ে গেছি। আর এই অমরা এফেক্টটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে ব্লেন্ডিং এর ওপর। তোমাদের কিন্তু অনেক টাইম নিয়ে ধৈর্য ধরে ব্লেন্ডিংটা করতে হবে। তো তারপরে আমি হোয়াইট ফেব্রিক কালার দিয়ে কলকা করা শুরু করে দিয়েছি। আমি আমার মতন করে ডিজাইন করেছি, তোমরা তোমাদের মতন করে ডিজাইন করো। আমারটাই যে করতে হবে এমনটা নয়, তোমরা তোমাদের মতন করে করো।
ও হ্যাঁ, মাঝখানের যে গোলটা সেইটা আমি কম্পাস দিয়ে প্রথমে টেনে নিয়েছিলাম, তারপরে তার সাইড দিয়ে কলকা করছিলাম। তোমরাও যদি এমন সুন্দর সুন্দর কলকা করতে চাও তাহলে কিন্তু তোমরা আমার ক্লাসে জয়েন করতে পারো। আমার নেক্সট বেসিক টু অ্যাডভান্স 11 দিনের অফলাইনে কলকার মাস্টার ক্লাস শুরু হচ্ছে 18ই ডিসেম্বর থেকে ব্যারাকপুরে। সিট বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখো, মাথার গোল পোর্শনটায় কলকা করা শেষ করে আমি এখন ডান্ডিটায় কলকা করছি। ডান্ডিটার মধ্যে দেখো একদম ছোট্ট ছোট্ট মোটিভ দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম করে ডিজাইন করছি। দেখো সাবেকির পাতা, ডট, পদ্মফুল দিয়ে সুন্দর করে ডিজাইন করছি। এইটা হচ্ছে দর্পণটার পেছনের দিক, যেখানে বড় বউয়ের নাম লেখা থাকবে। তো বড় বউয়ের নাম লেখার জন্য আমি একটা হলুদ রঙের স্পেস করে নিয়েছি। তার ভেতরেই বড় বউয়ের নামটা লিখবো যাতে একটু হাইলাইট হয়। তবে তার আগে দেখো সাইড দিয়ে সুন্দর করে কলকা করে নিচ্ছি, না হলে না একদম খালি খালি লাগতো, তাই না? তো দেখো আমি এখানে আমার দিদি জামাইবাবুর নাম লিখে নিয়েছি। সো গাইস, আজকে হচ্ছে নেক্সট ডে আর আমার দর্পণের প্রায় পুরোটাই কমপ্লিট। দেখো দেখাচ্ছি, এইটা হচ্ছে দর্পণের মেইন পার্টটা, এই যে দেখতে পাচ্ছ। আর এদিকে এখন অবধি নাম লেখাটা বাকি। আর হচ্ছে এই যে ডান্ডি, এই যে। আর এখন আমি খাচ্ছি, এই যে দর্পণটাই করছিলাম, খেয়ে নিয়ে আবার করব। তো চলো খেয়ে নি ফটাফট। এই যে তো এইখানে আমার দর্পণ হয়ে গেছে পুরো রেডি, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, সেটও করে দিয়েছি, কাঠিটার সাথে যুক্ত করে দিয়েছি। আর এই যে দেখো, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, এই যেখানে নামও লিখে দিয়েছি। এটা হচ্ছে ডান্ডিটা, শুধুমাত্র ভার্নিশ করা বাকি। আর হচ্ছে এখন একটু এটার মধ্যে কারুকার্য করব, ফিনিশিং টাচ আপ। এই যে দেখো, এই ছোট ছোট এই পার্টসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো লাগাবো, এই ফেভিকল দিয়ে লাগাবো। তো চলো দেখতে থাকো। এই স্টোনগুলো কিন্তু তোমরা বই খাতার দোকানেই পেয়ে যাবে, দাম নেবে 10 টাকা। সো গাইস, এইটা হচ্ছে দর্পণটার ফাইনাল লুক। যদিও বা এখনো কাজ শেষ হয়নি, শুধুমাত্র ভার্নিশ করাটা বাকি রয়েছে। আর এই যে দেখো, এখানে নাম লিখেছি, এখানে নাম লিখেছি। যাই হোক, ফাইনাল লুকটা আমি পরে দেখাচ্ছি। তো চলো ফটাফট ভার্নিশটা করে নিই। এইবারে তোমরা হয়তো অনেকেই জিজ্ঞেস করবে যে দাদা তুমি কোন ভার্নিশ ইউজ করো। আমি ইউজ করি এশিয়ান পেইন্টসের এই ভার্নিশটা। যদিও বা পুরো এই ভার্নিশটা ডিটেলসে আমি ভিডিও একটা পোস্ট করব, একটা শর্টস পোস্ট করব, সেই সময় দেখে নিও। তো চলো ফটাফট এখন ভার্নিশটা করি। সো গাইস, ভার্নিশ করার পর এইটা হচ্ছে দর্পণটার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তার আগে ফাইনাল লুকটা ভালো করে একবার দেখে নাও, চলো। তো এই দর্পণটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এরকম যদি আরো ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।